নামাজ পড়ার মাঝে যাদের ব্রেনে বাজে চিন্তা আসে, চারটা কাজ করবেন। খিনজাব নামক যে শয়তানের কারণে বাজে চিন্তা আসে, সাথে সাথে বিদায় নেবে। মনে রাখবেন, নামাজে দাঁড়ানোর পর খিনজাব নামক একটা শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে মনোযোগ এদিক সেদিক দেয়। চারটা কাজ। এক নাম্বার, নামাজে দাঁড়ানোর আগে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটার মাধ্যমে আল্লাহর কাছে পানা চাইবেন। এটা করলে অনেকটাই আপনি সেভ হয়ে গেলেন। দুই নাম্বার, যদি তারপরও নামাজে দাঁড়িয়ে আপনার মনোযোগের সমস্যা হয়, নবীজি একটা হাদিস এই ক্ষেত্রে জানিয়েছেন। আল্লাহর হাবিব জানিয়েছেন, নামাজে দাঁড়িয়ে যদি মনোযোগ এদিক সেদিক যায়, তোমরা বাম দিকে 3 বার প্রতীকী থুতু নিক্ষেপ করো। 3 বার আপনি আপনার বাম পাশে প্রতীকী থুতু, অরিজিনাল থুতু না, প্রতীকী থুতু হিসেবে 3 বার থুতুর মতো দিলেন। তাহলে দেখবেন খিনজাব নামক যে দুষ্ট জিন ওয়াসওয়াসা দিচ্ছে যে সে চলে যাবে। 3 নাম্বার, আপনি এটা মাথায় রাখবেন, আপনি পৃথিবীর আর কারোর সামনে দাঁড়ান নাই, আল্লাহর সামনে আপনি দাঁড়িয়েছেন। ও ভাই, আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি আপনাকে ডাকে, প্রধানমন্ত্রীর সামনে যখন আপনি দাঁড়ায় থাকবেন, সে আপনাকে কিছু বলতেছে বা আপনি তাকে কিছু বলতেছেন, কতটুকু মনোযোগ নিয়ে তার সামনে দাঁড়ান আপনি। সুতরাং বাংলাদেশের প্রধানমন্ত্রী বা যে কোনো এমপি, যে কোনো মন্ত্রী, এদের সামনে যদি এটা হয়, 7 আসমান 7 জমিন নবমণ্ডল ভূমণ্ডল মালিক যে আল্লাহ, তার সামনে দাঁড়াতে কতটুকু কনসেন্ট্রেশন দরকার। এজন্য অবশ্যই এটা মাথায় রাখবেন যে আমার সামনে আল্লাহ রয়েছে, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ ইজ ওয়াচিং মি। এই সেন্স নিয়ে আপনি যখন দাঁড়াবেন, মনোযোগে দিক সেদিক যাবে না। 4 নাম্বার হচ্ছে, আপনি যখন নামাজে দাঁড়াবেন, এটা মনে করবেন এই নামাজটাই আপনার জীবনের শেষ নামাজ হতে পারে। কেননা পরের ওয়াক্তের নামাজ আপনি পাবেন, এর তো কোনো গ্যারান্টি নেই ভাই, কে কখন আমরা চলে যায়। এজন্য অবশ্যই এই চিন্তা করে নামাজে দাঁড়াবেন, ইনশাআল্লাহ মনোযোগে দিক সেদিক যাবে না।